ইতিহাসের বিষয়বস্তু ও পরিধি আলোচনা করো অথবা ইতিহাসের পরিধি ও বিষয়বস্তু তুলে ধরো। ভূমিকা: মানুষ তার সমাজ ও মানুষ কর্তৃক সম্পাদিত অতীত কর্মের প্রামাণ্য দলিল হলো ইতিহাস। ইতিহাস মানব জাতির ক্রমবিবর্তনের যাবতীয় কর্মকাণ্ডকে সঠিক ও সুবিন্যস্তভাবে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে। এর বিষয়বস্তু অন্যান্য বিষয়ের চেয়ে অনেক ব্যাপক ও সুদূর প্রসারী। প্রকৃতপক্ষে মানুষ কর্তৃক অবলম্বিত, রচিত, সৃষ্ট, নির্মিত, আবিষ্কৃত, বিবৃত, ধ্বংসপ্রাপ্ত এবং ঐতিহাসিক কর্তৃক ওই বিষয়ের উপর যথাযথভাবে লিখিত সকল অতীতই ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয়বস্তু: মানুষ তার সমাজ, সভ্যতা, জীবনধারা ইতিহাসের মূল বিষয়বস্তু। নিম্নে ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করা হলো। সভ্যতার ক্রমবিবর্তন। সভ্যতার ক্রমবিবর্তন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। মানব সভ্যতার নানা ঘাত ও বন্ধুর পথ অতিক্রম করে আজ উৎকর্ষের যে পর্যায়ে পৌঁছেছে সেই সম্পর্কে আলোচনা করাও ইতিহাসের বিষয়। সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা ও সিন্ধু সভ্যতা সহ সকল প্রকার সভ্যতা এবং এগুলোর ক্রমবিবর্তন ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। ভূপ্রকৃতি ও পরিবেশ। ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মধ্যে ভূপ্রকৃতি ও পরিবেশ বিশেষ উল্লেখ। মানুষ ও তার বিভিন্ন পরিবেশের সাথে অবিরত সংগ্রামী হলো ইতিহাসের মূল ভিত্তি। প্রয়োজন অনুসারে মানুষ নিজ উদ্ভাবনী দিয়ে কিভাবে প্রাথমিক পরিবেশ পরিবর্তন করে থাকে, অপরদিকে প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনধারা, প্রণালী, রীতিনীতি ও সভ্যতাকে কিরূপে প্রভাবিত করে তা ইতিহাসের আলোচ্য বিষয়। যুগ বিভাজন, ধারাবাহিকতা ও সময়ানুক্রম যেমন মানুষের মূল, তেমনি যুগ বিভাজন ইতিহাসের অপরিহার্য আলোচ্য বিষয়। প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, মধ্যোত্তর যুগ, নব্যোত্তর যুগ, তাম্রোত্তর যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ ইতিহাসের বিষয়বস্তু। সামাজিক ক্রমবিবর্তন: আদি মানব গোষ্ঠীর সাম্যবাদী সমাজ থেকে আধুনিক পর্যন্ত সমাজ ব্যবস্থায় যে ক্রম পরিবর্তন হয়েছে তা ইতিহাসের বিষয়বস্তু। আদিম সমাজের কল্যাণ সংগঠন ও ট্রাইব হতে শুরু করে আমাদের আজকের সমাজের বিভিন্ন বৈশিষ্ট্য ও সংগঠনও ইতিহাসের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক প্রভাব ও সংগঠন। অর্থ সম্পদ মানুষের জীবনে বিশেষ প্রয়োজনীয় দিক। বেঁচে থাকার প্রয়োজনীয় ইহা মানুষ ও ইতিহাসের গতিকে নানাভাবে প্রভাবিত করে থাকে। মধ্যযুগের গিল্ড প্রথা, মধ্যযুগে ইউরোপে ব্যবসা বাণিজ্যের উদ্ভব ও সামন্ততান্ত্রিক অর্থনৈতিক প্রভৃতি ইতিহাসের বিষয়বস্তু। সম্মেলন ও চুক্তি: সকল প্রকার স্থানীয়, আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক সমস্যা সমাধানের লক্ষ্যে আহত সম্মেলন ও চুক্তি ইতিহাসের বিষয়বস্তু। তাছাড়া যে কোনো সেমিনারি, সিম্পোজিয়াম ও আলোচনা সভা ও ইতিহাসের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত। যেমন ব্রিটেনের ম্যাগনা কার্টা, ওয়েস্টফেলিয়ার সন্ধি চুক্তি, বার্লিন চুক্তি প্রভৃতি ইতিহাসের বিষয়বস্তু। উত্থান পতন: মানুষ ও সভ্যতার সূচনা হতে শুরু করে পৃথিবীর সকল জাতি, সম্প্রদায়রা ও রাষ্ট্রের উত্থান পতন ইতিহাসের বিষয়বস্তু। বিশ্বের সকল শাসক ও রাজবংশ কি করে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে এবং তাদের রাজত্বকাল কেন শেষ হয়েছে তা ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং বলা যায়, ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র, শাসক ও রাজবংশের যাবতীয় উত্থান পতন ইতিহাসের আলোচ্য বিষয়। আন্দোলন ও যুদ্ধ বিগ্রহ: যে কোনো দেশ ও জাতির সকল রাজনৈতিক সমস্যা এবং এতদ্ সংক্রান্ত যাবতীয় আন্দোলন ইতিহাসের বিষয়বস্তু। তদুপরি সকল গৃহযুদ্ধ, ধর্মযুদ্ধ, ঔপনিবেশিক আধিপত্যবাদের নগ্নরূপ, স্নায়ুযুদ্ধ সহ সকল প্রকার সংঘাত এবং যুদ্ধ বিগ্রহের বিবরণ ইতিহাসের বিষয়বস্তু। লেখক, দার্শনিক, আবিষ্কার ও তাদের ধর্ম: কোন সমাজের বা জাতির উপরে সে সমাজের দার্শনিক, লেখক, আবিষ্কারক এবং তাদের কর্ম যেমন বিশেষভাবে প্রভাব বিস্তার করে, তেমনই তা কোনো সময় এমন প্রভাবশালী হয় যে তা যারা বিশ্বকেও প্রভাবিত করে থাকে। তাই অনেক ক্ষেত্রে ঐতিহাসিকটির বা ইতিহাসটির ভিত্তি হয়ে যায় লেখক, দার্শনিক, আবিষ্কারক ভিত্তিক। সাংস্কৃতিক কর্মকাণ্ড: সংস্কৃতি হলো একটি সমাজের সামগ্রিক জীবনধারা যার মধ্যে পড়ে বস্তুগত ও অবস্তুগত সমস্ত বিষয়ের সমাহার। এর মধ্যে একদিকে যেমন মানুষের বাসস্থান, পোশাক পরিচ্ছদ সহ ব্যবহার্য বস্তুকে অন্তর্ভুক্ত করে, তেমনি মানুষের চিন্তা, আচার আচরণ, মূল্যবোধ, বিশ্বাস ও বস্তুগত দ্রব্য ব্যবহারের রীতিও, অর্থাৎ মানুষের আর্থসামাজিক, রাজনৈতিক সমস্ত কার্যক্রমই এর মধ্যে পড়ে। সংস্কার ও সংস্কার: সংস্কারের মাধ্যমে কোন সমাজের অভ্যন্তরস্থ বিভিন্ন অপসংস্কৃতি তথা ভ্রান্ত ধারণা ও বিশ্বের পরিবর্তন ঘটে, তেমনি সে সংস্কারের যারা অগ্রপথিক তাদের কার্যক্রম ও ইতিহাস বিশেষভাবে মূল্যায়ন করে থাকে। অতীতের রাজনৈতিক ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড: ইংরেজ ঐতিহাসিক ফ্রিম্যান ইতিহাসকে পাস্ট পলিটিক্স হিসাবে অভিহিত করেছেন। মূলত আগেরকার আমলে ইতিহাসকে রাজাদের কর্মকাণ্ডের বিবরণ হিসাবেও চিহ্নিত করা হতো। বর্তমানেও এর গুরুত্ব কিছু মাত্রা না কমে বরং সাধারণ জনগণের উপর উল্লেখিত তাদের কার্যক্রমের প্রভাবকে ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিহাসের পরিধি: মানুষের নানা সৃষ্টিশীল কর্মকাণ্ডের ফলেই ইতিহাসের পরিধি ক্রমে বিস্তৃতি হয়েছে এবং হচ্ছে। নিম্নলিখিত বিষয়গুলোর দিকে দৃষ্টি দিলে ইতিহাসের পরিধি বা পরিসর সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়ে উঠবে। মানুষের উৎপত্তি ও বিবর্তন: ইতিহাসের পরিধি হিসাবে মানুষের উৎপত্তি ও ক্রমবিবর্তন অন্তর্ভুক্ত। বিভিন্ন এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিশেষ করে মানব জীবন থেকে মানব বিবর্তনের ইতিহাস পাওয়া যায়। সভ্যতার ক্রমবিবর্তন: সভ্যতা হলো অপেক্ষাকৃত অগ্রসর, সংস্কৃতি সম্পন্ন সমাজ যেখানে বস্তুগত সংস্কৃতির আধিক্য ও মননশীল চিন্তা লালন ও বিকাশ করা হয়। সেই সভ্যতা সমূহ কোথায়, কিভাবে, কখন গড়ে উঠেছিল তাও ইতিহাসের পরিধির আওতাভুক্ত। বিশ্বজনীনতা: 18 শতকের জ্ঞানদীপ্ত ও জাগতিকরা পুনরায়ভাবে যাজক ও চাট বিরোধী মনোভাব, ধর্মকেন্দ্রিক ইতিহাসের স্থলে যুক্তিবাদী ইতিহাসের চর্চা, রাজনৈতিক প্রভাবমুক্ত ও সমাজবিজ্ঞান হিসাবে বিকাশমান ইতিহাস ঐতিহাসিকদের প্রয়াসে বিশ্বজনীন রূপ পরিগ্রহণ করে। যুগ বিভাজন: ইতিহাস যেহেতু অতীতের ঘটনার সমাহার, তাই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন
বিবরণগুলোর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সাপেক্ষে মানব ইতিহাসকে বিভিন্ন আবিষ্কার প্রেক্ষিতে প্রস্তর যুগ, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ সহ বিভিন্ন যুগে ভাগ করে আলোচনা করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতত্ত্ব হলো অতীত ধ্বংসাবশেষ বিশ্লেষণ সাপেক্ষে সে সমাজের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানার সাথে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে রয়েছে অতীতের ধ্বংসাবশেষ এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন বস্তুগত ব্যবহার্য জিনিস। জাতীয়তাবাদী ইতিহাস। 18 শতকের শেষে ফরাসি বিপ্লব ও 19 শতকের প্রথমে নেপোলিয়নের অভ্যুত্থান সমগ্র ইউরোপে যে জাতীয়তাবাদী চেতনা বিস্ফোরণ ঘটায় তার আলোকে ইতিহাস জাতীয়তাবাদী রূপ ধারণ করে। এভাবে 19 শতক পর্যন্ত ইতিহাসের পরিধি বিভিন্ন উত্থান পতন লক্ষ্য করা যায়। ধর্মীয় ক্রমবিকাশ। ধর্ম হলো মানুষের চাইতে উচ্চতর শক্তিতে বিশ্বাস এবং এই শক্তির আরাধনা। সমাজের রীতিনীতি ও জীবনধারার উপর ধর্মীয় সংস্কৃতির প্রভাব বিবেচ্য। এই ধর্মগুলোর উৎপত্তি, ক্রমবিকাশ এবং ধর্মের প্রভাব ও ইতিহাসের আলোচ্য বিষয়বস্তু। অতীতের রাজনৈতিক ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড। ইংরেজ ঐতিহাসিক ফ্রেশম্যান ইতিহাসকে পাস্ট পলিটিক্স হিসাবে অভিহিত করেছেন। মূলত আগেকার আমলে ইতিহাসকে রাজা বাদশাদের কর্মকাণ্ড বিবরণ হিসাবে চিহ্নিত করা হতো। বর্তমানেও এর গুরুত্ব কিছু মাত্রা না কমে বরং সাধারণ জনগণের উপর উল্লেখিত ভাবে কার্যক্রমের প্রভাবকেও ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংস্কৃতিক সত্তার অন্তর্ভুক্ত। মানুষের চিন্তা জগৎকে যুক্তিবাদ ও নানা অভিযানের ফলে নতুন চেতনার সংযোজন ঘটে। বিশেষ করে 19 শতকের রোমানবাদের প্রভাবে রচিত ইতিহাস সংস্কৃতি, শিল্পকলা, কাজ প্রভৃতি মানবীয় সুকুমার দিকগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এ সময় ইতিহাসের পরিধিতে মানুষের সংস্কৃতি সত্তার আবির্ভাব ঘটে। সমাজবাদী চেতনার অনুপ্রবেশ। প্রাকৃতিক বিজ্ঞানের অপ্রতিহত অগ্রগতির ফলে হলো প্রযুক্তির বিস্ময়কর উন্নতি, যার অবদান শিল্প বিপ্লব এর ফলে উদ্ভূত জটিল সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে এর আবির্ভূত সমাজবাদ ও সমাজতন্ত্রবাদ ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে ইতিহাসের পরিধিকে আরো সমৃদ্ধ করেছে। নদ নদী ও সমুদ্র। যোগাযোগ ব্যবস্থা সহ অর্থনৈতিক কার্যাবলীর অন্যতম মাধ্যম হলো নদ ও সমুদ্র। একটি দেশের মধ্যে নদী ও সমুদ্রের অবস্থান তাদের জীবন ও জীবিকাকে অনেকখানি প্রভাবিত করে। পৃথিবীর কোন নদী, কোন সাগর কোথায় অবস্থিত তা উক্ত দেশ বা জাতির ইতিহাসের অন্তর্ভুক্ত। সংস্কার ও সংস্কারের মাধ্যমে কোন সমাজের অভ্যন্তরস্থ বিভিন্ন অপসংস্কৃতি তথা ভ্রান্ত ধারণা ও বিশ্বাসের পরিবর্তন ঘটে। তেমনি সেই সংস্কারের যারা অগ্রপথিক তাদের কার্যক্রম ইতিহাস বিশেষভাবে মূল্যায়ন করে থাকে। বিশ্বজনীন ইতিহাস। পরিধি এহেন বিশাল বিস্তৃতির ফলে ইতিহাসও বিভক্ত হতে পারে। সেই সাথে ঐতিহাসিকরা ইতিহাসের বিভিন্ন ব্যাখ্যায় অভিজ্ঞতা অর্জন করে বিশ্বজনীন ও বিশ্ব সভ্যতার ইতিহাস রচনায় ব্যাপকৃত হতে থাকে। এভাবে বিশ্বজনীন ইতিহাস চর্চার ধারায় ইতিহাসের পরিধি ক্রমশ সমৃদ্ধি হয়ে ওঠে। উপসংহার। পরিশেষে বলা যায় যে মানুষ তার সমাজ, সভ্যতা, জীবনধারা ইতিহাসের মূল বিষয়বস্তু। তাছাড়া বিভিন্ন মানব গোষ্ঠীর কার্যকলাপ, এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সংঘাত ও সহযোগিতা এবং যুগান্তকারের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের বিবরণী সবই হলো ইতিহাসের বিষয়। মানুষের কর্মের বহুমাত্রিক বিভাজনের সাথে ইতিহাসেও এনেছে অনুরূপ বিভাজন এবং ইতিহাসের পরিধিও রয়েছে বহুদূর।